মর্নিং, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন 10:30টা বাজে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এখন জলখাবার খাওয়াবো। তো এখন জলখাবার খাবো। তো জলখাবার বলতে আজকে আর কলা নেই। তো কলা আজকে আর সেই যেটা তৈরি করি সেটা আর খাবো না। আজকে হচ্ছে মুড়ি খাবো। তো আজকে মুড়ি আর চা করব। তো মশলা মুড়ি আর চা। তো দেখো মাম্মাম এখানে ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামের রকম দেখো, তো মাইকটা নিবে বলে এরকম করছে। কি এটা? তো মাইকটা নেবে বলে এরকম করছে ও। তো দেখো, তো আমরা জলখাবার খাবো। তো ওর বাবা স্নান করতে গেছে। ওর বাবা স্নান করে আসুক, তারপরে জলখাবার খাবো তিনজনে মিলে। তো মাম্মামকে দুটি মুড়ি দেবো। পাখি হিসেবে ধরে নিবে। তো মাম্মামকেও মুড়ি দেবো। তো আমরাও মুড়ি খাবো। তো চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে তারপরে মশলা মুড়িগুলো রেডি করবো। চলো, তো ও এখানে খেলুক, আমি একটু তৈরি করে নিই আগে, নাইলে দিয়ে করা যায় না সব কিছু। চলো তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন যাব আমি জামা কাপড় কাচতে। তো আমার অনেক জামা কাপড় রয়েছে, মানে কাল থেকে যে জামা কাপড়গুলো পড়েছিল সেগুলো সব পড়ে আছে। তো কোনো কিছুই ধোয়া হয়নি। তো কাল থেকে সব জামা কাপড় পরে আছে, ধোয়া হয়নি। তো মাম্মাম দেখো আমার মতো কথা বলছে, আমি বলছি বলে এ দেখো খেলা করছে। এ দেখো শুয়ে পড়েছে মাম্মাম। তোর বাবা খেয়ে দিয়ে চলে গেছে এখন। তোর বাবা খেয়ে দিয়ে যাওয়ার পরে আমরাও একটু বসেছিলাম। তো মানে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে না কাজ করতে আর ভালো লাগে না। তো খেয়ে দিয়ে একটু বসেছিলাম। তো এখন এবারে জামা কাপড় কেচে তারপরে স্নান করে তারপরে যাব রান্না করতে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম জামা কাপড় ধুয়ে নিই তারপরে। তো তোমাদের দিকে বললাম তখন যে জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করব। তো জামা কাপড় ধুয়ে আর স্নান করার টাইম নেই। তো আজকে তো মাম্মামকে তো ওই ভাতই খাওয়াই, তো ওই জন্য না দেরি হয়ে যাবে। তো ওকে আগে স্নান টান করিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই এখন। তারপরে মাঝে ওকে স্নান করিয়ে তারপরে আমি খাইয়ে দিয়ে তারপরে জামা কাপড় ধুবো। তো জামা কাপড়গুলো রোদও তো নেই, তো সেই জন্য আর অত তাড়াহুড়োও নেই, ধুয়ে দেবো একসাথে সব। তো দুপুরবেলা পর্যন্ত যতগুলো মাম্মামের কাপড় টাপড় পরবে জামা কাপড় সব একসাথে ধুয়ে দেবো। তো দোকান গিয়েছিলাম এক্ষুনি, কমফোর্ট নিয়ে আসলাম। তো জামাগুলো দুদিন তো পরেই আছে, তো গন্ধ ছাড়বে। আর বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য একটু গুমটা গন্ধ ছাড়বে হয়তো। তো সেই জন্য আমি নিয়ে আসলাম এক্ষুনি কমফোর্ট। তো মাম্মামকেও নিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের দিকে একটা জিনিস দেখাই, চলো তোমরা এই গাছটা কি কেউ চিনতে পারছো? এই গাছটা কি গাছ? দেখো কত বড় হয়েছে গাছটা। আর দেখো এখান থেকে এই ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে। আমার গোপালকে দেখছো কত সুন্দর লাগছে এর মাঝখান থেকে, দেখো। আর দেখো কত শিকড় হয়েছে এইটাতে। তো আমি ভাবছি, দেখো আমার তোমাদের দিকে এই দিক থেকে দেখাই। দেখো কত সুন্দর, দেখছো? দেখো কত সুন্দর লাগছে। আমি ভাবছিলাম মানে ওইটা ওইখানেই রেখে দেবো, আর হচ্ছে জলটা পাল্টাবো না। তো ওটা তো মাটি লাগালেই ভালো হয়, আর জলে থাকলেও ভালো হয়। তো ওইটাতে জলেই থেকে রেখে দেবো। তো এখানে মাটি পাওয়া খুব সমস্যা, তো সেই জন্য জলেই রেখে দেবো। দেখি পরিবর্তন করতে পারি কিনা মাঝে মাঝে। আর হচ্ছে ওর শিকড়টা মাঝে মাঝে কেটে দেবো, তাহলে করে ছোটই থাকবে শিকড়টা। মানে ভেতরে যতটা শিকড় বাড়বে, উপরের শিকড়টা রেখে ভেতরের শিকড়টা কেটে দেবো। তো সেই জন্য ওইখানেই রেখে দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। আর ওই গাছে তো রোদের প্রয়োজন হয় না, তো সেই জন্য ওখানে রাখলাম। তো আগে রোদে রেখেছিলাম, খুব সুন্দর বেড়েছিল। তো দেখো এখন আবার রেখেছি। তো এটা ঘরে রাখলে নাকি ভালো হয়, তো সেই জন্য রেখেছিলাম। আর দেখতেও খুব সুন্দর লাগছে ঠাকুরের গাছটা। তো চলো এখন রান্না বান্না করে নিই। অনেক কথাবার্তা হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। রান্না বান্না সেরে নিই আগে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে রান্না করব কি? আজকে রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। কালকে তোর বাবা মাছ এনেছিল, সেগুলো ভাজা হয়নি, নতুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে রাত্রিবেলা দুটার মানে আমাদের মতো পরিমাণে ভেজে নিয়েছিলাম দুটা, তারপরে বাকি এখনো সব আছে। তো আজকে এখন আর সব ভাজবো না, এখন দেরি হয়ে যাবে অনেকটাই। তো এখনো দুটা তিনটা করে ভেজে নিয়ে রেখে আমাদের পরিমাণে ভেজে নিয়ে বাকিটা রেখে দেবো, সন্ধ্যাবেলা ভাজবো। তো এখন ওই ডাঁটা দিয়ে মাছ দিয়ে আর ঝোল করবো একটু। আর দেখি আলু ভাতে কিছু একটা দিয়ে বা ভাজাভুজি যদি কিছু
কিছু করি, ফুলকপি আছে দেখি ভাজা করতে পারি না। চলো তোমাদের দিকে রান্না করে নিই, তারপরে দেখো। একটা জিনিস দেখো, পাখি এসছে আজকেও। তো মামাম খেলা করছিল এখানে, তো যা আওয়াজ শুনতে পেয়েছে কেমন করছে দেখো। কোথা পাখি, কোথা পাখি, কোথা কিচির কিচির করছে, কোথা পাখি। দেখো কত কিছু নিয়ে বসেছে খেলতে। উঠো করে দেখে চলে, পাখি এসে নাকি দেখে চলে, পাখি এসে নাকি দেখে চলে। দেখো এদিকে তারপরে রান্না করবো বলে বললাম, তো তারপরে আমাদের ওই যে বাড়ি ভাড়া আছে, মানে বাড়ি ভাড়া যার, সে আমাকে এসে বলে একটু আমার দোকানে একটু বসো না, আর আমি যাব একটা জায়গা। তো সেই জন্য আবার দেখো এসে বসছিলাম। তার তো হচ্ছে ওই যে অ্যাকোয়াগার্ডের যে জলগুলো হয়, মানে ফিল্টার করা জল, ওইগুলো সে দেয়। তো দেখো এখানে কত ড্রাম, তো এগুলো দেয়। তো আমি একটু বসেছিলাম মাম্মামকে নিয়ে, তো তখন প্রায় 12:30 বেজে গেছে। আমার মনে মনে ভাবছি রান্নাটা কখন হবে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরেই চলে এসেছিলো দেখো এখানে। তো দেখো এদিকে রান্না আমার একদম কমপ্লিট। আমি বাসন টাসন ধুয়ে একদম গোছ করে রেখে দিয়েছি, আর এদিকে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। তো ওইগুলো রেখেছি কমফোর্টে ডুবিয়ে। আর এদিকে দেখো মামামের বাবাও চলে আসছে, খেতে লেগে গেছি। দেখো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কোনো কিছু করিনি, বলেছিলাম ভাজা করবো বলে, ভাজা আর করিনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো মাম্মামও খুব চিৎকার করছিল ঘুমাবে বলে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমার অনেক জামা কাপড় ছিল, সেগুলো মিলবো এখন। তো আগে ভাতটা খেয়ে নিই, তারপরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তারপরে আমি জামা কাপড়ে মিলবো। চলো তোমাদের দিকে দেখাবো কত জামা কাপড়। তো 2 দিনের জামা কাপড়, 2 দিন ধোয়া হয়নি বৃষ্টি হচ্ছিলো বলে। তো আজকে সব ধুয়ে দিয়েছি, মানে ডেটল নয়, কমফোর্টে ডুবিয়ে রেখেছি। সেগুলো এখন একটু ডুবানো থাক, ততক্ষণে খেয়ে নিই, তারপরে মিলতে যাব। চলো তোমাদের দিকে দেখাবো। তো এদিকে দেখো মামামের বাবা হচ্ছে মানে যাবে কাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামাম না কি করে বুঝতে পারে জানি না, তো ওর বাবার পেছনে দেখো এখানে মামামের বাবা কাজে যাবে, আর ওর বাবা ঘুরছে, ও ঘুরছে। দেখো দরজাটা বন্ধ করে দিতে না, ওইদিকে তাকিয়েই আছে, আর ওর বাবা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে ও যে দাঁড়িয়ে আছে। তোমরা দেখো দরজা বন্ধ করলে কানতে লেগে যায়, প্রচণ্ড চিৎকার করে। তো দেখো ওর বাবা, আমি ওর বললাম যে তুমি দরজাটা খুলে দাও, তাহলে আমরা যাবো জামা কাপড় মিলতে, তাহলে ও অতটা চিৎকার করবে না। ও দরজা বন্ধ করে দিলে এতটা চিৎকার করে, আর দেখো দরজাটা খুলে দিলে তখনই ও কীভাবে ছুটে যাচ্ছে। আমি জামা কাপড় মিলবো, এই দেখো। তা আমি বললাম জামা কাপড় মিলবো, আর এই দেখো কত জামা কাপড়, এতগুলো জামা কাপড় সব ধুয়েছি, এখন মিলবো এগুলো। চলো মাম্মামেরই আছে। তো চলো এখন জামা কাপড়গুলো মিলে নি ভালো করে। তো দেখো ওর বাবাও না যেতে চায় না, মন খারাপ লাগে। তো ওকে দেখো আবার একটু আদর করে দিয়ে যাচ্ছে। তো দেখো তারপরে রাত্রিবেলা একদম 11:30টার দিক করে ভিডিও করছি তোমাদের সাথে। তো আজকে রাতে রুটি ঘুগনি আর এই মিষ্টিটা কিনে নিয়ে আসছি পান্তুয়া, তো এখানে পাওয়া যায় ছোট ছোট একদম। তো আজকে রুটি করেছিলাম, আর কিন্তু ভাত আর ভালো লাগে না, তো সেই জন্য আজকে রুটি আর ঘুগনি করলাম, আর এই পান্তুয়াটা নিয়ে এসেছি তোমাদেরকে, তো বললাম তো খেতে ভালোই লাগবে নিশ্চয়ই। চলো রুটি আর ঘুগনি খেয়ে নিই, সঙ্গেই পান্তুয়া দিয়ে। যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল হাজির হব। চলো গুড নাইট।